রেজাল্টটা ভালো একটা বেরোলো না, কি করা যাবে। কেমন আছে আড্ডাটা, কিরকম জমেছে? বিশাল জমে উঠেছে। দেখে পিঙ্কি এখানে মোমো খাচ্ছে। এই যে দেখো বোনের গোপাল কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। শুরু করলাম ব্লগটা বোনের বাড়ি থেকেই। এইরকম একটা সময় না, গত বছর আমার চ্যানেলটা ওপেন হয়েছিল। হ্যাঁ, তখন আমি এত সিরিয়াস ছিলাম না চ্যানেলটা নিয়ে, কিন্তু এই দিওয়ালির কয়েকদিন আগেই আমি বোনের বাড়িতে এসেছিলাম। আমারও ইচ্ছা ছিল একটা চ্যানেল ক্রিয়েট করা, আর বোনও কিছু বলেছিল। এই বাড়ি থেকে আমার চ্যানেল স্টার্ট হয়। প্রায় দিনটা আমার মনে নেই, কিন্তু এরকম দিওয়ালির 2-4 দিন আগেই আমি চ্যানেলটা স্টার্ট করেছি। তাহলে সেই দিক দেখতে গেলে আমার চ্যানেলটা 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমি সিরিয়াস ছিলাম না চ্যানেলটা নিয়ে একদমই। তোমরা মানে যারা পুরনো ভিউয়ার্স আছো দেখবে যে গত বছর দিওয়ালির কিছু প্রদীপ টদীপ এসবেরই ভিডিও আমি দিয়েছিলাম, কারণ এখান থেকে আমার চ্যানেলটা স্টার্ট হয়। এখানে এসেই আমি চ্যানেলটা খুলি, আর এখান থেকেই প্রথম ভিডিওগুলো আমি দিতে থাকি। ছাদ বাগানের ভিডিওটা আমার প্রথম ভিডিও ছিল, আর সেকেন্ড ভিডিও ছিল মানে দিওয়ালির জিনিসপত্র। তো হঠাৎ করে মনে পড়লো, দেখো ধর্মের চাকা মানে পৃথিবী যে গোল ঘুরতে থাকে, মানে এটার প্রমাণ। দেখো ওই দিনে আমি এখানে ছিলাম, আবার এখন 1 বছর হয়ে গেল এই দিনটাতে আমি আবার এখানে, কোনো না কোনো কারণে আমি এখানে। তো আমার কাছে এই দিনগুলো অনেক স্পেশাল, যে আমার চ্যানেলটা 1 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কিন্তু আমি কাজ কিছুই করিনি চ্যানেলের জন্য। এবার আমি চেষ্টা করছি কিছু কাজ করার, আর তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রেজেন্ট করার। দেখো বোনের গোপাল কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। পুজো হয়ে গেছে সকাল সকাল। আর এই যে মা লক্ষ্মী, আর এই যে বাবা ভোলানাথ আর লোকনাথ বাবা, আর এখানে হচ্ছে গিয়ে তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা আর ভগবত গীতা আর ওনাদের গুরুদেব। দেখো একটা বক্স খাট কি সুন্দর, এটা গোপালের। আর মশারিটাও কি সুন্দর না? এই বক্স খাটটা শুধু গোপালের জন্য আমার বোন বানিয়েছিল। এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। মুড়ি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে এতটা স্যালাড আমি খাবো না, অল্প একটু এখান থেকে খাবো। একটু কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর আছে শসা। তো এটাই আজকে সকালে আমি খেয়ে নেবো। কালকে ভারী খেয়েছি, আজকে একটু লাইট খাওয়ার চেষ্টা করছি। এই যে আয়ুষ্মানের জন্য চলছে মোমোর প্রিপারেশন, কারণ আমরা আগের দিন খেয়েছি, ও ভিডিও তো দেখেছি। ভেবেছিলাম ওর জন্য নিয়ে আসবো, কিন্তু আমাদের তো ফ্রিজ নেই ও বাড়িতে, ওর জন্য ওটা রাখতেও পারিনি, আনতে পারিনি। ওর জন্য মোমো বানাবো। 3 মূর্তি এক জায়গায়। যে টুকু এখানে করছে, ওই যে ম্যাডাম বেলতে বসে গেছে। আবার এই যে বোন এগুলো করেছে, শুধু আমি ম্যারিনেশন করেছি, বাদ বাকি এই যে আমার মেজো বোনই সবকিছু করেছে। আর শুধু চিৎকার করেছে। হ্যাঁ, আর তো আমি শুধু করবো, আর যে স্টিম করার জন্য মোমোর বাসনের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। এখানে খানিকটা দিয়েছি আর এখানে খানিকটা দিয়েছি, বা স্টিমে বসালেই তৈরি হয়ে যাবে মোমো। গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে মোমো রেডি হয়ে যাবে। বানাচ্ছে কফি মধু দিয়ে, যেহেতু ডায়েট করছে ওই জন্য মধু দিয়ে কফি খাচ্ছে। এই যে তোমরা আগের দিন যে দেখেছিলাম চাটনিটা যেভাবে বানিয়েছিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, এটা এই যে মোমোর যে ভাড়াটা, এইখানে যে জলটা থাকে ওর মধ্যে স্টিম করে নেবা। পুরো স্টিম করার পরে সেদ্ধ হয়ে গেলে এরকম হবে। তারপরে এর মধ্যে কাঁচা ধনেপাতা দেবা, নুন দেবা, নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই মানে অথেন্টিক নেপালি যে চাটনি সেটা রেডি হয়ে যাবে। আজকের মোমো রেডি হয়ে গেছে। যে গ্রিন চাটনি নিয়ে নিয়েছি, আর আজকে সস নিয়ে নিই। গ্রিন চাটনিতে বেশি ভালো লাগে। তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগে খেতে। এর মধ্যে রুটি বেলছিস কেন রে? আবার কে না পাবে কুড়েমি তো এগুলো। দেখো আসলে কি করবে বেচারা, একা হাতে সবকিছু করছে, তার মধ্যে দুটো বোন এসে হাজির হয়েছে। ওই বা কি করবে? না না, আমার বোনরা আসলে আমি খুব খুশি। আমার দিদি বোন আসলে আমি বিশাল খুশি থাকি। এই যেখানে রুটিটা চাপিয়ে দিয়েছে পিঙ্কি, আর একটুখানি উল্টে দিই। দিদি রুটি বানাতে পারিস? আর বলিস না, লজ্জার কথা। রুটি আমি একমাত্র ফ্রাইং প্যানে বানাতে পারি, তাছাড়া এই নর্মাল লোহার তাওয়াগুলোতে একদমই পারি না। শক্ত চোটে কেউ খেতেই পারবে না। এরকম দেখেছো 3 মূর্তি এক ফ্রেমে। মানে আর আমি চুলোচুরি করতাম ছোটবেলায়। চুলোচুরি মানে বাথরুমে ঢুকলে মারতো, চুল টেনে একদম বাথরুমে শুয়ে দিতাম, আর ও আমাকে কিল মারতো। আর আমার থেকে 10 বছরের ছোট। কেউ বলবে মানে 10 বছরেরই ছোট, 9 বছরের মোটেই না, 10 বছরের ছোট। আর দেখো এই কুটনি আমাকে এখন জ্বালায়, কিছু বলতেও পারি না। ও এখনো ছোট আছে, ওই ছোটবেলার মতনই ছোট। আর এই কুটনির সঙ্গে সারাক্ষণ ঝগড়া মারামারি। আর এখন সব থেকে মিল বেশি এই কুটনির সাথে আমার। মানে কোনো কিছু করলে 3 বোন
তিন বোন ছাড়া আর মানে কেউ ভাল লাগে না। বান্ধবী হয়ে গেছি তিন বোন, আবার বোনও তিন বোন। আর কত যে স্মৃতি আছে, সবকিছু আস্তে আস্তে একদিন শেয়ার করবো। এখানে পেয়ে গেলাম দিওয়ালি গিফট। এটা হচ্ছে পিস্তা, এখানে আছে চকলেট, এখানে আছে কাজু, এখানেও চকলেট, এখানে কুকিজ, এখানে চকলেট, এখানে এটা কি কিশমিশ, দুটো ক্যান্ডেল, এখানে চকলেট, আর এটা হচ্ছে আমন্ড। এটা হচ্ছে আমার দিওয়ালি গিফট। দেখো সবার মারামারি লেগে গেছে। এই খেয়ে দেখ একটা কেমন লাগছে। এই দিওয়ালি গিফট এসছে আমাদের বাড়িতে। কি সুন্দর, এর মধ্যে ড্রাই ফ্রুট ছিল, মানে এত সুন্দর দেখতে। যে এটা হচ্ছে বিশ্বজিতের প্লেট, ওর জন্য রেডি করেছি। মোমোটা গরম গরমে আছে, এবার ওকে সার্ভ করে দেবো। দেখি ও কি বলে খেয়ে। খেয়ে রিভিউ দেওয়া কিন্তু। সস দিলাম না, শুধু গ্রিন চাটনিটা দিলাম। কেমন আছে? ও বাবা, বল এখানে কি কি আছে দেখ, একটু দেখ। কি এটা, কি কি আছে এটা দেখা, ভালো করে দেখা। ভালো ভালো কেমন রে? এই যে একটা বাইট নেওয়ার পরে দেখো এরকম টেস্ট, অসাধারণ টেস্ট, দারুণ খেতে। চকলেট গুলো দিয়েছে দেখো, মানে প্যাকেজিংটা এমন করেছে মনে হচ্ছে কত কিছুই না আছে, কিন্তু অরিজিনালি অত কিছু নেই। এই যে সবগুলো একসঙ্গে। এই যে কুকিজ গুলো দেখে মনে হচ্ছিল কত কিছুই না ভালো, এর মধ্যে খুব একটা ভালো রেজাল্টটা ভালো একটা বেরোলো না, কি করা যাবে। এরকম জমেছে, বিশাল জমে উঠেছে। দেখে পিঙ্কি এখানে মোমো খাচ্ছে, এই যে চকলেট খাচ্ছে, ও ডায়েট করছে চকলেট কে। আর আয়ুষ্মান কোথায়? আয়ুষ্মান এই যে সবকিছু টেস্ট করছে, ও কোথায় কি কি এনেছে সব টেস্ট করছে, তারপর লুকাচ্ছে। মানে আড্ডাটা জমে গেছে, দারুণ মজা হচ্ছে। শুধুমাত্র একটু মিস করছে আমার মেয়েটাকে। আমার মেয়েটা আসলে ভালো হতো, কিন্তু আসলে দুটো মিলে অত্যাচার করবে, আর মানির শরীরটা খারাপ, ওই জন্যই আনেনি। তোমাদের যে বললাম আমসত্ব, একদমই আমসত্ব না, আর একদম বাজে খেতে। বোন খাইয়ে দিচ্ছে, একবার জল খাচ্ছে আর একবার ভাত খাচ্ছে। আর দেখো ফোন চলছে, বুতুমের ফোন চলছেই। যে বোন বিছানা করে ফেলেছে, রাত এখন প্রায় 1টা বাজে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বোনের বাড়ি থেকে। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হচ্ছে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে তো অনেকটা মোটিভেশন করে। আর যেগুলো যেগুলো ভুল করছি তোমরা জানালে আমি আবার শুধরাতে পারবো। গুড নাইট, রাধে রাধে, টাটা।